होने का जरूरत नहीं है, सामने গ্লাস খালি সাফ। গুড মর্নিং সবাই, ট্রাভেল উইথ বং এর স্বাগত। আজকে আমাদের লাস্ট ফেজ অফ জার্নি। এখন বাজে সকাল 4:55। এখন আমরা রেডি হচ্ছি সেন্দুয়া থেকে পুনে যাওয়ার জন্য। হোটেলের ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গ্লাস সব পরিষ্কার করতে যাই না, দেখতে পাচ্ছেন কিনা গাড়ির ভিতরে সব পরিষ্কার হচ্ছে, কাঁচটা সব পরিষ্কার করতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ বং। সব পরিষ্কার ক্লিনিং চলছে, কাঁচটা পরিষ্কার করে নিই, তারপরে বেরিয়ে পড়বো পুনের দিকে। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে কাঁচটা, পিছনের কাঁচটা মুছে নিলেই হয়ে যাবে। একটু ঝাপসাও হয়ে গেছে, কুয়াশার মতন এসছে, মনে হচ্ছে একটু বৃষ্টি হবে, ফাটা ফাটা নড়ছে। বৃষ্টি হলেই ভালো, টেম্পারেচারটা একটু কম থাকছে, একটু ভালো। গাড়ি রেডি হয়ে গেছে রওনা দেওয়ার জন্য, চাকা ফাঁকা ঠিক আছে তো, রওনা দেওয়ার জন্য রেডি হয়ে গেছি আমরা এখানে স্টার্ট করবো। চা জিজ্ঞেস করলাম, চা কেউ খাবে না, হোটেলের চা, বাড়িতে বানানো গ্রিন টি, মানে হোটেলের ঘরে গ্রিন টি আছে, ওটাই খাব। চলুন দেখি আহিন অর্ধে রেডি হয়েছে কিনা। যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি ভালো হবে, তাড়াতাড়ি পৌঁছে যাবো গরমের মধ্যে। রেডি হয়ে গেছে আহিন, অর্থাৎ রেডি হয়ে যাও। চলো, চান করেছিস বেটা? মাথা মুছেছো? ভালো করে দেখবো একবার, আচ্ছা। চলুন, লাগেজ রেডি হয়ে গেছে আমাদের, লাগেজ সব রেডি। আমরা এখন রওনা দেব পুনের দিকে। এখন বাজে 5:40। অন্ধকার গুট করছে। চলে এসো। খাবারের ওটা পড়ে আছে তো, হাজমোলা, খাবার, ব্রাশ, ঘড়ি, ওটা ওই যে ক্রিম রোল টোল আছে, ওটা ভুলে যাস না। হ্যাঁ, সুটকেসগুলো নিয়ে আমরা শুরু করে দিয়েছি আমাদের লাস্ট ফেজের পুনের জার্নি। আমরা এখন সেন্দুয়া বাইপাস রোডে, ফিউয়েল রিফিল হয়ে গেছে। টোটাল 33 লিটার ফিউয়েল নেওয়া হয়েছে। 720 কিলোমিটার যাবে দেখাচ্ছে। এখন দেখা যাক কীরকম মাইলেজ দেয়। এখন তো ঠান্ডা আছে, দুপুরবেলা গরমের মধ্যে মাইলেজ অবশ্যই কমে যাবে, এসি চালানো হবে তখন আরও কমে যাবে। তো এখান থেকে আমরা সোজা NH52 ধরবো। এখান থেকে দেখাচ্ছে আর 452 কিলোমিটার বাকি আছে। দুপুর 2:30 বাজবে পৌঁছাতে। যদি কন্টিনিউয়াস যাই তো 2:30-এর মধ্যে আমরা আমাদের ঘরে পৌঁছে যাবো। আমরা এখন চলে এসেছি মুম্বাই আগ্রা হাইওয়েতে। আবার তো মুম্বাই আগ্রা হাইওয়ে হচ্ছে, কোড হচ্ছে NH52। এই মহারাষ্ট্রে ঢুকছি আমরা, ঢুকবো আর কি একটু পরে। ঘাট সেকশন দেখতে পাচ্ছেন, পুরো ঘাট দেখা যাচ্ছে। ঘাটটা রেকর্ড করা হয়।
প্রবলেম হলেও ওরা কেয়ার করে না, তো বড় বড় চাকা বড় বড় একশো ব্যবহার করে। এরকম বড় বড়গুলো তো ওদের প্রবলেম হয়, বড় বড়গুলো তো ওদের প্রবলেম হবে, ছোটগুলো তো ওদের কিছু প্রবলেম হবে। আমরা নামছি ঘাট থেকে, এইগুলো তো আর যেতে পারবে না, বেরিয়ে যাবে এত বড় বড়। খুবই সাংঘাতিক স্পিড ব্রেকার হলো। স্পিড কমাবার জন্য বিশেষ করে লরিগুলোকে, লরিগুলো হচ্ছে একেবারে সাংঘাতিক ভাবে। কনফিডেন্স নেই হারবার আছে কিনা। দারুণ বাঁদিকের ভ্যালিটা, বাঁদিকটা দেখা, ট্রাকটা ওখানে কি করে পৌঁছে গেল? তোমার ট্রাকটা কোথায়, রাস্তা কোথায়? ভ্যালির তলে। বর্ডার ক্রস করছে, এই যে বর্ডার এটা। আমরা এখন চলে এসেছি 137 কিলোমিটার দূরে সেন্দোয়া থেকে। এখানে দাঁড়িয়েছি, পেছন দিকে প্রচণ্ড রোদ। এই ফুড মল, ফুড ইন বলে এখানে এখন ব্রেকফাস্ট করব। এখন বাজে হচ্ছে 8:01। টোটাল 137 কিলোমিটার যেতে লাগলো প্রায় 2 ঘন্টা 21 মিনিট। চলুন ফুড ইন মলে আমরা ফুড ইনে খাওয়া দাওয়া করি। দেখিয়ে দিই ফুড ইন, ভালোই আমাদের খাওয়া দেখেছি, আমাদের খাওয়া দাওয়া শেষ, ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে। ব্রেকফাস্ট খাওয়া দাওয়া, পরোটা, পুরি, সবজি হচ্ছে। ব্রেকফাস্ট শেষ, এখন আমরা বেরোবো। এখানে আবার দোলনাও আছে, বুঝেছেন? চলুন এবার আমরা স্টার্ট করবো। আমরা দেখাই এতদিন অবধি কতটা কি হলো। আজকে সকাল থেকে 137 কিলোমিটার এসেছি, 137.6 কিলোমিটার, 58 অ্যাভারেজ স্পিড, 2 ঘন্টা 21 মিনিট এসছি। বাবু দরজাটা বন্ধ করতে ছোটু, বাবু দরজাটা বন্ধ করতে ছোটু, বাবু ছোটু দরজাটা বন্ধ কর। ঠান্ডা আছে জলটা, ভালো করে আটকেছিস তো? টোটাল এখন অবধি 2735.8 কিলোমিটার আর 53 কিলোমিটার অ্যাভারেজ স্পিডে 50 ঘন্টা গাড়ি চলেছে।
735.8 কিলোমিটার। দেখা 300 আছে, বাইরে পৌঁছে গেল। মাইলেজ দিচ্ছে 15.4 কিলোমিটার। এই হচ্ছে স্ট্যাটাস এখনকার মতো হুন্ডাই ভেনিউ। যাওয়ার সময় বট গাছের ঝুড়ি নেওয়া করে আমরা। সাপও আছে, অজগর আছে, তো আছে। বট গাছের ঝুড়ি কেউটে পুরস্কার দেওয়া উচিত। দেখেছো কেউটে জীবনে মেলায় দেখেছি, দেখারও দরকার নেই। আমি সামনে থেকে দেখেছি, মিষ্টি করে ফোসফোস করে। কেউটে কি আর কিরকম দেখতে? কোবরা। কেউটে কি বলে গো ইংলিশে? কিং কোবরা। কিং কোবরা তো ইজ ডিফারেন্ট। কিং কোবরা আমাদের কিছু পাওয়া যায় নাকি? যায় না তো। হ্যাঁ, ইয়েতে পাওয়া যায়, কাঁচা এই হিমালয় পাওয়া যায়, মানে ওই সাইডে পাওয়া যায়। পুরো ইন্ডিয়াতে অনেক জায়গায় পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায় না বাবা। যায় নর্থ বেঙ্গলে শুনেছি, না নর্থ বেঙ্গলেও যায় না বোধহয়। কিং কোবরা পাওয়া যায় তো ইন্ডিয়ার অনেক জায়গায়। সব গাছ সবাইকেও মারত। গাছই নেই, আমি ভিডিও কল করেছি গাছ ছেড়েছে। বাবা আগের গাড়িটা যাচ্ছে না, ওই গাড়িটার নাম্বার নেই, গাড়িটা দেখাতে হবে। চলো, উইদাউট নাম্বার, উইদাউট নাম্বার। কিলোমিটার যেতে হবে এই রাস্তা দিয়ে। আমরা এখন চলছি মহারাষ্ট্র স্টেট হাইওয়ে 7 গিয়ে এখান দিয়ে গিয়ে औरंगाबाद নাসিক হাইওয়েতে জয়েন হবে। ওই দেখা আগে আছে। আচ্ছা, নাম্বার প্লেট বিহীন গাড়ি লোক কি করে চালায়? জানি কি করতে পারছে। লোকাল লোক হয়তো আশেপাশেই যাবে, নাম্বার প্লেট বিহীন পড়ে গেছে। বাইকটা দেখ, দারুণ জায়গাটা আছে। আমরা এখন যাচ্ছি স্টেট হাইওয়ে 27 দিয়ে। স্টেট হাইওয়ে 7 তে এখন চলে এসেছি আমরা স্টেট হাইওয়ে 27। এই হাইওয়েটা গিয়েই সব জলে টলটল করছে। জায়গাটার নাম জানা নেই, কিন্তু এটা স্টেট হাইওয়ে 27, পূর্ব সুন্দর জায়গা। এসে গেছি আমরা একদম লাস্ট পর্যায়ে, পৌঁছে গেছি আমাদের বাড়িতে। পার্কিংয়ে এই দেখুন কি অবস্থা, গুড স্পেস অফ হুন্ডাই ভেনিউ।
মালে ঠাসা। তারপরে আনলোড করে তারপরে আপনাদের দেখাচ্ছি টোটাল কত কিলোমিটার চললাম আর কতক্ষণ আমরা আজকে ট্রাভেল করেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি, সব মাল আনলোড হয়ে গেছে। এবারে আপনাদের দেখাই আজকে সকাল থেকে কতখানি আমরা ড্রাইভ করলাম। আজকে সকাল থেকে আমি ড্রাইভ করেছি হচ্ছে 400, আমি জানি ফোকাস কেন হচ্ছে না, ড্রাইভ করেছি হচ্ছে 451 কিলোমিটার, 51.2 কিলোমিটার, 53 কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ ডিস্টেন্স। 8 আওয়ার 23 মিনিটস লেগেছে 451 কিলোমিটার কভার করতে, অ্যালং উইথ দুটো হল্ট, মিনি হল্ট ছিল চা খাওয়ার জন্য আর একটা ব্রেকফাস্ট হল্ট ছিল আধ ঘন্টা। এবারে দেখি ওভারঅল আমরা ট্রাভেল করেছি হচ্ছে 3049 কিলোমিটার, 4 কিলোমিটার, 53 কিলোমিটার পার আওয়ার, 56 আওয়ার্স টোটাল গাড়ি চলে। আর কি দেখা যাচ্ছে, আর আজকের অ্যাভারেজ দিয়েছে হচ্ছে 15.7 রিফিল করার পর। এটা ডিপেন্ড করছে গাড়ি ড্রাইভিং প্লাস রাস্তা কিরম ছিল তার উপরে। গাড়ির অবস্থা দেখুন, গাড়ি তো একদম নোংরা হয়ে গেছে। ক্ষতি হওয়ার যেটা এই যে এখানেই হয়েছে দিল্লিতে, এই জায়গাটায় এই ক্ষতিটাই হয়েছে। ওই গাড়িটা ইন্ডিভারটা ধাক্কা মেরে দিয়েছিল। এটা দেখা যাক কি করে ঠিক করা যায়। এছাড়া তো সব ঠিকই আছে, প্রচণ্ড নোংরা হয়েছে, এগুলো সব ক্লিন করাতে হবে। তো এটাই ছিল আমাদের লাস্ট ফেজ অফ দ্য ট্রাভেল। 3500 কিলোমিটার্স কমিটমেন্ট ছিল, কিন্তু আমরা করতে পেরেছি 3049.4 কিলোমিটার্স। কেন 3500 কিলোমিটার দরকারই পড়েনি, আমরা ম্যাক্সিমাম ধরে নিয়েছিলাম 3500 কিলোমিটার হবে। তো সবাই সুস্থ আছে, সবাই খুব ভালো ঘুরেছে, পুরো ফ্যামিলি নিয়ে গেছিলাম, আমি, আমার ওয়াইফ, বাচ্চারা, আমার শাশুড়ি মা, সবাই গেছিলেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ট্রাভেল উইথ বং। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ট্রাভেল উইথ বং এর সাথে থাকুন। আরও অনেক কিছু নতুন জিনিস আপনাদের দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ বং। আরও অনেক কিছু নতুন জিনিস আপনাদের দেখাবো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।